হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটি নতুন ভিডিও। আজকে আমি শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে আপনারা ড্রয়িং এবং কাটিং করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু আমি সমস্ত ড্রয়িং এবং কাটিংটি করে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। তো পেপারকে দু ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি সবার প্রথমে সামনের অংশ কাটিং করে দেখাবো। তো সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বার মাপ আমাদের যা থাকবে বডি অনুযায়ী, আমাদের যেমন মাপ থাকবে কাস্টমারের, তো সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের সঠিকভাবে মাপগুলো নিতে হবে। মাপগুলো নেওয়ার পর আমাদের সূত্রের মধ্যে ফেলে কিন্তু সাজিয়ে নিতে হবে। তো আমার এখানে সূত্রের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। তো এখানে আমার ঝুলের মাপ, আমার যা এখানে মাপ আছে আমি সেই মাপ অনুযায়ী করছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী করবেন। তো এখানে আমি একটা সাইজ নিয়ে নিয়েছি। তো এখানে আমি 34 সাইজের জন্য করে দেখাবো। তো তার জন্য আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি। তো আমার এখানে 14 ইঞ্চি লম্বা থাকছে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চিতে মার্জিনটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ফিটিংস মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিন বাড়িয়ে নিতে হবে। তো আমার এখানে 14 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমার এখানে হয়েছে 15 ইঞ্চি। তো এরপরে আমাদের নিয়ে নিতে হবে পুটের মাপ। পুট অর্থাৎ আমাদের কাঁধের মাপ। তো পুট অর্থাৎ কাঁধের মাপ আমাদের নিতে হবে। কাঁধের মাপ যা থাকবে তাকে আমাদের ভেঙে নিতে হয়। তো পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এখানে আমাদের পুটের মাপ হয়েছে আমার এখানে 5.5 ইঞ্চি। তো আমি এখানে পুট ভেঙে নিয়ে নিচ্ছি, যেহেতু পেছনে ডিপ গলা হচ্ছে তার জন্য এখানে পুট ভেঙে আমার 5.5 ইঞ্চি হয়েছে। তো 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আরমোলের মাপটা আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। ঠিক এখান থেকে আমি আরমোলের মাপটাও নিয়ে নিচ্ছি। আরমোলের এটা লাইনের মাপ, ঠিক আছে। তো এখানে আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি। এরপর আমাদের নিতে হয় ছাতির মাপ। তো ছাতি আছে আমার এখানে 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আরও এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব, এবং এখানে যেহেতু প্রিন্সেসের একটা সেভ হয় তার জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেব। তাহলে আমাদের টোটাল এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বোঝাতে পেরেছি? তো এবার আমাদের লাইন দুটোকে ঠিক এই পয়েন্ট দুটোকে মিলিয়ে দেবো। পয়েন্ট দুটো মিলিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, পরে আমাদের নিতে হবে গলার এখানে চওড়ার মাপ। তো গলার চওড়ার মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি রাখছি, আপনারা চাইলে 2 সুদ মতো বাড়িয়েও নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম। আর এখানে সামনের গলা আমি লম্বা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। ঠিক এখানে ফিতেটা বসিয়ে দেখুন, এখানে আমি 6 ইঞ্চি আমার রেডি থাকবে। 6.5 ইঞ্চিতে আমি কাটিং করব। তো 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, কারণ এখানে আমাদের যখন কাঁধের অংশে পুটটা সেলাই হবে তখন কিন্তু 1/2 ইঞ্চি উঠে যায়, তার জন্য ঠিক এখানে আমি নিয়ে নিলাম 1/2 ইঞ্চি বেশি। আর এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, আর উপরে যে 2.5 ইঞ্চিটা নিয়েছি এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে স্কেলের সাহায্যে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে আপনারা চাইলে কিন্তু ডিজাইন গলা করতে পারেন। তো আমি এখানে একটা পান গলার শেপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ঠিক এইভাবে করে আমি একটা ঠিক এইরকম শেপে একটা করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন রকম ডিজাইনগুলোও কিন্তু করে নিতে পারেন। তো এখানে আমি একটা এই শেপ দিয়ে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের চলে আসতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ আমাদের ঠিক ফিতেটা এইভাবে ধরবো। ফিতেটা ধরার পর আমাদের ঠিক 34 সাইজের জন্য আমাদের পয়েন্টের মাপ আসে এখানে আমাদের 9 ইঞ্চি। 9.5 ইঞ্চি হয়, 9 ইঞ্চিও হয়। তো হাইট অনুযায়ী বা আমাদের চেস্টের সাইজ অনুযায়ী পয়েন্টের মাপটা হয়ে থাকে। তো আমার এখানে 9.5 ইঞ্চি হয়েছে। আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে এখানে 10 ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম, ঠিক আছে। তো 10 ইঞ্চিতে আমি পয়েন্টের মাপটা নেওয়ার পর ঠিক এই লাইনটাকে ঠিক এখান থেকে আমাদের সোজা টেনে দেবো নিচের দিকে। তো ড্রয়িংটা ঠিক মতো আপনারা খেয়াল করলে আপনারাও কিন্তু পেরে যাবেন যে কোনো সাইজের জন্য ঠিক একই ফর্মুলা অনুযায়ী। তো দেখুন, লাইনটাকে ঠিক আমি এরকম স্ট্রেটভাবে সমান করে টেনে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, কোমরের মাপ নিতে হবে। তো দেখুন, কোমরের মাপ আমার এখানে আছে 28 ইঞ্চি। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হয় 4 × 7 = 28। তো 7 ইঞ্চি আমাদের ফিটিংস মাপ আসছে। 7 ইঞ্চি নিয়ে নেব। এখানে আমাদের যেহেতু প্রিন্সেসের একটা সেভ হয় তার জন্য আমি এখানে 34 সাইজের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নেব। এই 1.5 ইঞ্চিটা কিন্তু আমাদের এখানে যখন আমরা
খাপের অংশ রেডি করব তখন কিন্তু এই 1.5 ইঞ্চিটা এখানে নেব। আরও আমাদের এক্সট্রা মার্জিন, আরও আমি এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এক্সট্রা মার্জিন এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো সমস্ত মাপগুলো নেওয়ার পর লাইনগুলোকে ঠিক সমানভাবে কিন্তু টেনে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, এই 1.5 ইঞ্চিটা এখানে আমাদের খাপের জন্য রেডি হবে। তো খাপের জন্য এখানে আমি 1.5 ইঞ্চিটা ঠিক এই পজিশানে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের এই যে 1.5 ইঞ্চিটা নিলাম, ওপর দিকেও কিন্তু আমাদের 2 ইঞ্চি মতো তুলে নেব। তো 2 ইঞ্চি মতো ঠিক এইভাবে তুলে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দেবো। দিলে এটা আমাদের প্রিন্সেসের শেপটা কিন্তু চলে আসলো। এবার দেখুন এখান থেকে আমাদের লাইনটা ঠিক মতো বোঝার জন্য আমি এখানে গাঢ় করে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের আরমোলের শেপটা নিতে হবে। তো আরমোলের শেপটা ঠিক এখান থেকে আমাদের ফিতেটা যে বসালাম, এখানে যে আমাদের আরমোলের লাইনের মাপটা নিয়েছি, এই আরমোলের লাইনটাকে ঠিক আমাদের এরকম মিডিল অংশের মাপ বের করে নিতে হবে। এবার দেখুন এখানে মিডিলের অংশের মাপ নেওয়ার পরে ভেতর দিকে অর্থাৎ কোণের দিক থেকে আমাদের 1 ইঞ্চিতে শেপ নেব। সামনের জন্য আমরা এখানে 1 ইঞ্চিতে শেপ নেব, পেছন পাটের জন্য আমরা 1.5 ইঞ্চিতে শেপটা নেব। বোঝাতে পেরেছি? এবার এখানে যে ফিটিংস লাইন আছে, এই ফিটিংস লাইনের সঙ্গে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু শেপটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। এখানে একটু নামিয়ে শেপটা দিলে কি হয়, আমাদের বগলের যে কুঁচকানো ভাব থাকে অনেক সময় অনেক কাপড়ে, সেটা কিন্তু থাকবে না। তো এই কুঁচকানো ভাবটা না থাকার জন্য একটু দুশুদ মতো নামিয়ে দিলে কিন্তু শেপটা খুব সুন্দর আসে। তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে ড্রয়িংটা করে নিয়েছি। তো এবার দেখুন এখান থেকে আমাদের যে প্রিন্সেসের যে এখানে যে আমরা শেপটা নিয়েছি ঠিক এখানে আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক বগল রাউন্ডের সঙ্গে। দেখুন এখানে ঠিক এইভাবে শেপটা আমাদের আলতো হাতে নিয়ে এসে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো আমি যেভাবে মিলিয়ে দিয়েছি আপনারা কিন্তু ঠিক এইভাবে করে মিলিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু এখানে প্রিন্সেস শেপটা রেডি হয়ে গেছে। এবার দেখুন এই কোণ থেকে আমাদের 1/2 ইঞ্চি মতো আমরা তুলে দেব। তাতে কি হয়, আমাদের সেলাইয়ের সময় কিন্তু কোণা মতো ঝুলে থাকে না। ঠিক 1/2 ইঞ্চি মতো এভাবে ঠিক এখান থেকে আমরা 1/2 ইঞ্চি এইরকমভাবে শেপটা ঠিক এইভাবে তুলে নেব। তাহলে কি হয়, আমাদের সেলাইয়ের সময় কিন্তু শেপটা ঠিক আসে বা সমানভাবে দেখতে হয়। তো এখানে যে আমরা 1.5 ইঞ্চি যে মাপটা নিয়ে নিয়েছি সাইড থেকে কিন্তু আমরা আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। তাতে কি হয়, আমাদের ব্লাউজটা কিন্তু ছোট হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, তো 1.5 ইঞ্চি ঠিক এখান থেকে আমি এক্সট্রা নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু এখানে একটা টেকিন হয়ে যায়, যার জন্য এখানে কাপড় শর্ট পড়তে পারে, তার জন্য 1/2 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের কোনোভাবে কাপড় ছোট হওয়া বা ব্লাউজটা ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। বোঝাতে পেরেছি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আমাদের শেপটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু সমস্ত জায়গায় আমার ড্রয়িংটা কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখুন এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি। এখানে আমাদের 9.5 ইঞ্চি পয়েন্টের মাপ ছিল, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। কেন 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, আমাদের যখন পুটটা সেলাই করব তখন কিন্তু 1/2 ইঞ্চি আমাদের কাঁধের মধ্যে এরকম চলে যায়। তার জন্য 1/2 ইঞ্চি অবশ্যই যে কোনো সাইজের জন্য আপনারাও কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন, আপনারা চাইলেও কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন। এখানে আমি 1/2 ইঞ্চি নিয়েছি। আর এখানে কেন 1/2 ইঞ্চি নিয়েছি, এখানে যেহেতু আমাদের এখানে প্রিন্সেসের টেকিনটা হয়ে আসে, তখন কিন্তু ব্লাউজটা ছোট হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে রাখবো, তা আমাদের পরে কখনো সমস্যায় পড়তে হবে না। তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটা আমি আমার মতো করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পয়েন্টের মাপটা ঠিক এইভাবে নেবেন। তো আমি আমার মতো নিয়েছি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি কিন্তু আমার এখানে পারফেক্ট আছে। ঠিক আছে, তো এখানে পয়েন্টের দূরত্বর মাপটা কীভাবে হবে দেখুন। আমাদের ছাতির মাপ যা থাকবে, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে যা হয় তার হাফ অংশ এখানে আমাদের নিতে হবে। তাহলে এখানে 4 আমাদের এখানে 2 সুত, তাহলে এখানে আমাদের 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিকে হাফ করলে কত হয়, 4 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, তো 4 ইঞ্চি 2 সুত আমি এখানে আরও 2 সুত বাড়িয়ে হাফ ইঞ্চি করে নিয়েছি।
তো আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন, তাহলে কি হয় আমাদের কোনোভাবে কিন্তু ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। বোঝাতে পেরেছি? পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব আপনারা ছাতি অনুযায়ী নিতে পারেন, বা ছাতিকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার হাফ অংশ এখানে নিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর হবে। বোঝাতে পেরেছি? তো দেখুন এখানে আমি নিয়েছি 3 ইঞ্চি, এখানে আমি যেখানে যা মাপগুলো নিয়ে নিয়েছি সেখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 ইঞ্চিতে শেপটা দিয়েছি, আর এখানে হাফ, এখানে আরমোলের লাইনের মাপটা নিয়েছি 6-6-এর হাফ এখানে নিয়েছি 3 ইঞ্চি, আর এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি পুটের মাপ। আমি এখানে 2-2.5 ইঞ্চিতে নিয়েছি গলার চওড়া, আর এখানে আমি 6 ইঞ্চি 6.5 ইঞ্চিতে কাটিংটা করছি। ঠিক আছে, আমার 6 ইঞ্চি রেডি থাকবে, হাফ ইঞ্চি বেশি নিয়ে আপনারাও কিন্তু কাটিংটা করবেন। যেহেতু আমাদের হাফ ইঞ্চি উপরে উঠে যায়, আমাদের কাঁধের সেলাইয়ের সময় হাফ ইঞ্চি কিন্তু উঠে যায়, তাহলে আমাদের এখানে কিন্তু ছোট হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য হাফ ইঞ্চি আমরা বেশি করে নিয়ে কিন্তু কাটিংয়ের সময় কাটিংটা করব। বোঝা গেছে? তো এখানে 4 ইঞ্চি 2 সুত, আপনার 4 ইঞ্চি 2 সুতও নিতে পারেন, বা 4.5 ইঞ্চি নিলেও কিন্তু কোনো রকম 2 সুত 1 সুত বেশি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো এই অংশে যা থাকবে এখানকার মাপটা কিন্তু সেম হবে। বোঝা গেছে? তো এখানে আমরা পয়েন্টের দূরত্ব এখান থেকে যদি 4.5 ইঞ্চি হয়, এখান থেকেও কিন্তু এখানে 4.5 ইঞ্চি নিতে হবে। এখান থেকে যদি 4 ইঞ্চি 2 সুত হয়, এখান থেকে এর দূরত্বটাও কিন্তু 4 ইঞ্চি 2 সুত নিতে হবে। বোঝা গেছে? তো এখানে কিন্তু আমার 34 সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তো আপনাদের যদি 34 সাইজ হয়ে থাকে তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট। তো এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো সামনের অংশে এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রতি সপ্তাহে লাইভে আসি ইউটিউব থেকে। আপনারা যদি কোনো সমস্যা বুঝতে যদি অসুবিধা থাকে আমাকে লাইভে এসে জানাতে পারেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের সামনে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, কিভাবে আমি প্রিন্সেস কাটিংটা করছি তো একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে আমাদের যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, 1.5 ইঞ্চি তার জন্য কিন্তু সাইড থেকে বেশি করে নিতে হবে, কারণ এখানে আমাদের কেটে বাদ চলে যাবে, এটা আমাদের খাপের অংশ তৈরি হবে। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। ঠিক আমাদের এইভাবে করে আমাদের যেমনটা ড্রয়িং করে নিয়েছি ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটাও কিন্তু করে নিতে হবে। তো এখানে দেখুন এই অংশটা কিন্তু কেটে আমাদের বাদ দিতে হবে, তবেই কিন্তু আমাদের প্রিন্সেস শেপটা কিন্তু সুন্দরভাবে আসবে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু প্রিন্সেসের শেপটা ঠিক এইভাবে করে আমাদের সেলাইয়ের সময় কিন্তু এইভাবে সেলাইটা দিতে হবে, তবে কিন্তু প্রিন্সেসের খাপটা আমাদের রেডি হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা কাটিংটা কিভাবে করেছি আপনারা বুঝে নিয়েছেন। তো এইভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারাও কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো আজকের আমি সামনের অংশ দেখিয়েছি, নেক্সট ভিডিওতে আমি পেছনের অংশ কিভাবে কাটিং করতে দেখাবো। তো পেছনের অংশ এমন কিছু নয়, পেছনের অংশ কাটিং করা প্রত্যেক ব্লাউজের পেছনের অংশ যেমনই কাটিং করতে হয় এই ব্লাউজের ক্ষেত্রেও কিন্তু একদম একই। তো এখানে আমি দেখাচ্ছি না, তো নেক্সট কোনো ভিডিওতে আমি সামনের পেছনের দুটি পার্টই দেখাবো। আর হাতা কাটিংয়ের ভিডিও তো আমার চ্যানেলে প্রচুর রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন।